অংশ হিসেবে আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি যে আপনারা এই খেলাটাকে যেভাবে পারেন প্রতি মাসে অথবা 2 মাস পর পর এটা আয়োজন করবেন। নিজেদের স্বাস্থ্য ভালো রাখবেন, অন্যদেরকে উৎসাহ করবেন, নিজেদের সন্তানদেরকে যারা খেলার সুযোগ পায় সেই সুবিধাগুলি কীভাবে পাওয়া যায় সেগুলির খেয়াল রাখবেন এবং আপনারা সর্বোপরি আমাদের দেশের বিভিন্ন যারা আছেন বিভিন্ন জায়গায় ঢাকা শহর ছাড়াও অন্যান্য জায়গায় তাদের কীভাবে খেলাকে প্রসার করা যায়। আসলে আমরা যদি ভালো না থাকি, আমাদের মন যদি স্বাস্থ্য ভালো না থাকলে আমাদের মন ভালো থাকবে না, মন ভালো না থাকলে আমাদের কোনো কিছুই ভালো লাগবে না। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সুতরাং আমরা যদি দেশকে কিছু দিতে চাই, আমাদের মন ভালো থাকতে হবে, স্বাস্থ্য ভালো থাকতে হবে এবং স্বাস্থ্যকে ভালো রাখার জন্য খেলাধুলার কোনো বিকল্প নাই। আমরা অনেকেই কাজের জন্য শারীরিক বা কায়িক পরিশ্রম করতে পারি না, বাট স্বাস্থ্য ভালো রাখার জন্য প্রতিনিয়ত করা উচিত। এবং আমি যেমন নিজেই প্রতিদিন আমি 8টা থেকে 10টা ব্যাডমিন্টন খেলি এবং এর আগেও আপনাদেরকে বলেছি যারা আপনারা যারা ভালো খেলেন আমার সাথে খেলতে পারেন। এবং আমি একজন বেসিক্যালি ফুটবল প্লেয়ার, তো আমি এই মন্ত্রণালয় আন্ডারে জাতীয় ক্রীড়া পরিষদে এসে আমি খুব আনন্দিত যে আমি খেলার যেহেতু খেলোয়াড় এবং খেলাধুলার সাথে আছি, সেই জন্য আমার খুব ভালো লাগে এবং আপনারা আমাকে এখানে আমন্ত্রণ করায় আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ। সমাপনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আর বিএসপির সম্পাদক নেতৃবৃন্দ এবং ক্রীড়া সাংবাদিকবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, প্রথমেই মাননীয় যুব ক্রীড়া উপদেষ্টা মহোদয়ের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি যে আজকে যুব ক্রীড়া উপদেষ্টা মহোদয় এখানে প্রধান অতিথি উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু উপদেষ্টা মহোদয় শারীরিক অসুস্থতার কারণে আপনাদের এখানে উপস্থিত থাকতে পারেননি। তার পক্ষ থেকে আমি এখানে এসেছি এবং আপনাদেরকে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এই ধরনের একটি চমৎকার আয়োজনের জন্য এবং এটার অংশীদার হওয়ার জন্য আমিও আনন্দিত। আমাদের জাতীয় ক্রীড়া পরিষদের সম্মানিত নির্বাহী পরিচালক যেমনটি বলছিলেন, আমরা সকাল 10টা থেকে 1টা পর্যন্ত প্রায় ক্যাবিনেট ডিভিশনে মন্ত্রী পরিষদ সচিব মহোদয়ের সভাপতিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সভা হচ্ছিল আন্তঃমন্ত্রণালয় সভা। সেখানে এনসিডি, যেটা নন কমিউনিকেবল ডিজিজ, আমাদের অসংক্রামক যে ব্যাধি আছে এটা দিন দিন বেড়ে যাচ্ছে। এর মধ্যে অনেকগুলো বিষয় আছে। অন্যতম একটা বিষয় হচ্ছে ওবেসিটি বেড়ে যাচ্ছে আমাদের যারা নতুন প্রজন্ম আছে। তারপর আপনার সোশ্যাল মিডিয়াতে এডিকশনের কারণে কিন্তু অনেক কিছু এই ধরনের অসংক্রামক ব্যাধিগুলো বেড়ে যাচ্ছে। কীভাবে আমরা তার থেকে আমাদের নতুন প্রজন্মকে রক্ষা করতে পারি সে সংক্রান্ত বিষয়ে যুব ক্রীড়া মন্ত্রণালয় তার একটা অন্যতম স্টেক হোল্ডার, কারণ আমরা যুব এবং ক্রীড়া তাদেরকে নিয়ে কাজ করি এবং তারই কিন্তু আপনার অংশীদার। সেখানে 4টা বিষয় এসেছে যে আমাদের ক্রীড়ার যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, অবকাঠামো রয়েছে, সেটাকে আরও ব্যাপকভাবে গড়ে তোলা, তৃণমূল পর্যায়ে নিয়ে যাওয়া এবং যে লো কস্ট যে সকল স্পোর্টসগুলো রয়েছে, ফান গেম, মিনি ম্যারাথন, এগুলিকে অধিকভাবে আরও প্রসার করা, আমাদেরকে যারা অন্যান্য স্কুল কলেজ বিভিন্ন প্রতিষ্ঠান আছে তাদের সাথে ভাগাভাগি করা এবং বিভিন্ন ধরনের মন্ত্রণালয়গুলোর সাথে আমাদের যে কোঅর্ডিনেশন, এই সমস্ত বিষয়গুলোকে বৃদ্ধি করা। তো আপনারা কিন্তু আমি ছোটোকাল থেকে দেখছি বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি আপনাদের বিভিন্ন প্রবন্ধ লেখা এবং যে বুলেটিন সেটা কিন্তু আমরা অনেক আগে থেকে পড়তাম এবং আমরা দেখছি অনেক প্রবীণ যারা আছেন আপনারা লেখালেখি করেন, ক্রীড়া সাংবাদিক এখন নতুন প্রজন্ম এবং যে যারা একদম অনেক দিন থেকে কন্ট্রিবিউট করছেন, এই ধরনের একটা কিন্তু সম্মিলন এখানে। তো যেটা হচ্ছে এই ক্রীড়াটা আমাদের শুধুমাত্র এটা শারীরিক কসরত নয়, এর সাথে কিন্তু মেন্টাল যে স্ট্রেংথ, ফিজিক্যাল স্ট্রেংথের সাথে মেন্টাল স্ট্রেংথ, প্যাশেন্স, ধৈর্য, সব কিছু আপনারা জানেন যে সব কিছু মিলেই কিন্তু আমাদের এই স্পোর্টস। এবং বর্তমানে আমাদের ওয়ান অফ দি মোস্ট ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, এই কারণে কিন্তু আমাদের এই ক্রীড়ার ক্ষেত্রগুলোকে ধীরে ধীরে সংকুচিত হচ্ছে।
যে ধরনের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে তার সাথে স্পোর্টসের যে ফ্যাসিলিটিসগুলো সেগুলি কিন্তু সকালে প্রদান করা যাচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশে প্রায় 100টির উপরে বিভিন্ন ধরনের প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে। সরকার যদিও বর্তমানে যে একটি আইন করেছে তাদেরকে নিজস্ব ক্যাম্পাস থাকতে হবে, খেলার মাঠ থাকতে হবে, শুধুমাত্র একাডেমিক অ্যাটমসফিয়ার নয়, এর সাথে অন্যান্য ফিজিক্যাল এক্সারসাইজের জন্য কিন্তু বিষয়গুলো থাকতে হবে। সেই আইন করার কারণে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এখন তাদের নিজস্ব ক্যাম্পাসে চলে যাচ্ছে, এটা একটা গুড সাইন। তো আমাদের যে বিষয়টা হচ্ছে, আপনারা যারা ক্রীড়া সাংবাদিক আছেন, ক্রীড়া ক্ষেত্রে অবদান আছে প্রচুর পরিমাণে। বাংলাদেশে স্বাধীনতার পর থেকে আজকের যে স্পোর্টসের ডেভেলপমেন্টে, ক্রীড়ার ডেভেলপমেন্ট, এর সাথে অনেক গুণী যারা স্পোর্টসম্যান আছেন, সাংবাদিক আছেন, সকলের কিন্তু অবদান রয়েছে এবং এই পর্যায়ে আমরা এসেছি। আসলে যেই ধরনের একটা আমাদের জনসংখ্যা দেশ, সেইভাবে কিন্তু আমরা ক্রীড়াকে এগিয়ে নিয়ে যেতে পারিনি। এর মধ্যে অনেক অ্যানালাইসিস আপনাদের লেখার মাধ্যমে উঠে এসেছে এবং সেটাকে ধরে নিয়েই আমরা আমাদের যে নীতিগুলোকে, আমাদের পলিসিগুলোকে আমরা সাজিয়ে থেকে আপনারা কিন্তু অনেকটা সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউটর ফর আওয়ার পলিসি ফর্মুলেশন। আমরা চাই যে আপনারা সবসময় ইতিবাচক বিষয়গুলোকে ধরে এবং প্রকৃত বিষয়গুলো ক্রীড়ার ক্ষেত্রে তুলে ধরবেন এবং সেটাকে আমরা যেন আমাদের পলিসি ফর্মুলেশনের ক্ষেত্রে কোথায় কোন কাজে আমরা সেটাকে ইনসার্ট করতে পারি সেই বিষয়গুলো আপনাদের থেকে কিন্তু নিয়ে থাকি। কারণ আপনারা তৃণমূল পর্যায়ে এবং মাঠ পর্যায়ে স্পোর্টসের সাথে যারা আছেন তাদের সাথে সরাসরি কাজ করে থাকেন। আপনার যে অবজারভেশন, আপনার পর্যবেক্ষণ কিন্তু আমরা মনে করি যে সবচেয়ে সঠিক এবং আপনার দৃষ্টিভঙ্গি কিন্তু সবচেয়ে অ্যাকুরেট। তো আজকে ক্রীড়া বিএসপি যে চমৎকার অনুষ্ঠানে আয়োজন করেছে, এগুলি হওয়া উচিত। আমাদের মধ্যে একটা মেলবন্ধন থাকা প্রয়োজন, নেটওয়ার্কিং যেটা, এগুলি যত বেশি হবে তত বেশি আমাদের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ, আমাদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি সব কিছু আরও দৃঢ় হবে এবং এই যে সামাজিক মেলবন্ধন, এটা কিন্তু খুবই প্রয়োজন। আমরা জানি যে মানুষ হিসাবে আমরা কেন এখনও বেঁচে আছি, আমরা কেন এখনও সার্ভাইভ করছি। এর মূল কারণ হচ্ছে আমাদের মধ্যে অ্যাডাপ্টেবিলিটি যেটা আছে, অভিযোজন করার ক্ষমতা এবং আমাদের সামাজিক সম্প্রীতি, সৌহার্দ্য, এর কারণেই কিন্তু অনেক বড় বড় যে সমস্ত জীবজন্তু ছিল তাদেরকে আমরা পরাজিত করে আমরা মানুষ হিসেবে এখনও বেঁচে আছি। আমাদের মধ্যে সামাজিক সম্প্রীতি, এই যে আপনারা কার্নিভাল করেছেন, খেলাধুলার আয়োজন করেছেন, তারপরে বিভিন্ন কালচার, সাংস্কৃতিক অনুষ্ঠান, এগুলির মাধ্যমে কিন্তু আমাদের এই নিজেদের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতির মাধ্যমে নিজেদের মেন্টাল, আমাদের আত্মিক, শারীরিক, মানসিক সব কিছুতে একটা উৎকর্ষ সাধিত হয়। আমি বিএসপিকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এখানে আমন্ত্রণ জানার জন্য। আপনারা আপনাদের লেখনের মাধ্যমে আমাদের ক্রীড়া জগৎকে আরও শক্তিশালী করবেন এবং নিজেদের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি বজায় রাখবেন এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে। এবং আজকে যারা বিজয়ী হয়েছেন, যারা অংশগ্রহণ করেছেন, সকলকে অভিনন্দন জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন। এই সাংবাদিকতার জীবনে ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদ দুই জায়গায় শীর্ষ পদে এরকম ক্রীড়া বান্ধব লোক একসাথে পাওয়া আসলে খুব দুষ্কর। বাংলাদেশে যারা আমলারা আসেন তারা আসলে খেলাধুলার থেকে দূরে থাকেন অনেকেই, কিন্তু কাজী নজরুল ইসলাম নিজে খেলেন, তাই খেলা এবং খেলোয়াড়দের দুঃখ, ভালো লাগা, কষ্ট সেটা তিনি বোঝেন বলে আমি বিশ্বাস করি। ঠিক একইভাবে মাহবুল আলম, তিনিও খেলা নিয়ে যে কথাগুলো বললেন সেগুলো আমার মনে হয় যে আসলে সত্যি বাংলাদেশের মানুষের জন্য একটা নতুন দিকের উন্মোচন করবে যদি আমরা সেই দিকগুলো আসলে সত্যিকার অর্থে বাস্তবায়ন করতে পারি। এইটাই আমার দরকার আমাদের মনে হয়। আমরা এই ক্রীড়া উৎসবের উদ্বোধনের দিন কাজী নজরুল ইসলাম এসেছিলেন আমাদের এই ইনডোর স্টেডিয়ামে। তিনি বলেছিলেন যে এই স্টেডিয়াম এলাকাটাকে আসলে পরিষ্কার করতে চান। আমি তারপরেই দেখলাম যে তিনি একটা উদ্যোগ নিয়েছেন এবং স্টেডিয়াম এলাকা পরিষ্কার করার একটা প্রথম ধাপ তিনি শুরু করেছেন। আমি মনে করি যে তিনি এই যতদিনই দায়িত্বে থাকবেন ততদিনই এই দায়িত্বগুলো পালন করার চেষ্টা করবেন। বিশেষ করে ইনডোর স্টেডিয়ামটা নিয়ে আমার একটা কমপ্লেন আছেই যে আসলে আমরা ওখানে ব্যাডমিন্টনটা এবার অংশ নিতে চেয়েছিলাম, কিন্তু ব্যাডমিন্টনটা শেষ পর্যন্ত বাতিল করতে হয়েছে কারণ ইনডোর স্টেডিয়ামের এসিটা কাজ করে না।
আপনি নিশ্চয়ই সেটা দেখবেন আপনারা মন্ত্রণালয়ের থেকে। আমার এটা চাওয়া যে খেলোয়াড়রা যদি সুযোগ সুবিধা না পায় আসলে খেলবে কোথায়, খেলা না হলে আমরা আসলে লিখব কি নিয়ে। সুতরাং একটার সাথে একটা পরিপূরক, আমরা সেই জায়গাটায় আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। আর আমি আসলেই ধন্যবাদ জানাই আপনাদের দুজনকে যে খুবই শর্ট টাইমের মধ্যে, ব্যস্ততার মধ্যে আপনারা এসছেন আমাদের এই আয়োজনে। বিএসপিএ সবসময় আসলে চেষ্টা করে খেলাধুলাকে প্রমোট করার জন্য, কারণ আমরা খেলা নিয়ে লিখি, খেলা নিয়ে লেখাটাই আমাদের কাজ। আমরা মূল মাঠের খেলা নিয়ে লিখতে চাই। আমি সবসময় বলি যে আমাদের রাজনীতি, নির্বাচন, ফেডারেশনগুলো এগুলো আমাদের কখনো প্রায়োরিটি না। আমরা খেলা নিয়ে লিখতে চাই, শুধু খেলোয়াড়দের নিয়ে লিখতে চাই। সুতরাং সেটা যত বেশি খেলা মাঠে থাকবে তত বেশি সেটা পসিবল। আমরা সেই পরিবেশটা আপনাদের মাধ্যমে চাই যে আমাদের জন্য করবেন। আর ক্রীড়া সাংবাদিকরা সবসময় আসলে নানা ক্ষেত্রে নানা সময় অবহেলিত। আপনারা সাংবাদিকতার ক্ষেত্রেও দেখেন, আমরা চাই যে সাংবাদিকরা সমাজের দর্পণ হবে, সাংবাদিকরা সত্যি কথা বলবে, সৎ পথে চলবে। কিন্তু সাংবাদিকরা আসলে কিভাবে পেশাজীবী হিসাবে দায়িত্ব পালন করছে সেটা আমরা কখনো ভাবতে চাই না। সুতরাং সেই জিনিসটাও আমাদের ভাবার প্রয়োজন। সেটা আপনার একার সিদ্ধান্ত না কিংবা দায়িত্ব না, কিন্তু আমি মনে করি যে সরকারের অংশ হিসেবে সেই দায়িত্বগুলো আপনারা পৌঁছে দিবেন যথাযথ জায়গায়। তাহলেই আমরা আসলে সাংবাদিক হিসেবে আমাদের দায়িত্বটুকু যথাযথভাবে পালন করতে পারবো, কিংবা আমাদের সদস্য যারা তাদেরকে আমরা আসলে বলতে পারবো। সেইটা আমার খুব আশা করা ব্যস্ততার মাঝে। তারপরেও আমরা অবশ্যই চেষ্টা করব এই খেলাধুলা বাড়ানোর জন্য, কারণ আমরা যদি শরীর ফিট থাকি তাহলে আমাদের মানসিকভাবে আমরা উজ্জীবিত থাকবো এবং আমাদের কাজেও সেটার প্রভাব পড়বে। কিউট বিএসপিএ স্পোর্টস কার্নিভাল 2025-এ একচ্ছত্র আধিপত্য আসলে দেখিয়েছেন। যতবার আমি দেখেছি বুকুল ভাইকে ততবারই চ্যাম্পিয়ন হয়েছেন।